আমি মনে করি আপা জঙ্গি হওয়ার কোনো স্কোপ নাই। আমাদের দেশ জঙ্গি না, 12 মাসে 13 পূজা করি আমরা। যদি হয় কেউ ওই ভুল তথ্য যেটা বললাম আমি, এই যে টিস্যু বক্সের ইস্যু নিয়ে যে কথাটা উঠলো, আর অনেক অজ্ঞ লোক আছে না জেনে শুনে, মানে আমাদের যারা কচুক্ষেতের সামনে রাত্রেবেলা যখন হাতিরা পলায় যাওয়ার পরে রাত 8টার সময় কচুক্ষেতের সামনে বসে এসে বসে গেছে কচুক্ষেতের সামনে, আয়নাঘর মুক্ত করতে হবে। আমি জানি গুলি করবে না। তো এই যে সেনাবাহিনী কাজটা করছে, এটা বিপ্লবের অংশ। ডক্টর ইউনূস সরকার বোঝে নাই। ভারত আমাদের একমাত্র শত্রু, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, এবং আমরা এটা শিখছি আওয়ামী লীগের দ্বিতীয় শত্রু। এটা আপনি এই ভাগিদার, এই দাবিদার, এই জঙ্গি হওয়ার কোনো স্কোপ নাই। জঙ্গি জিনিসটা সৃষ্টি হয় ভারতে, ওদেরই প্রেসক্রিপশন, ওরাই গোলা বল সবকিছু দেয়। আমাদের দেশে তো মানে বোমা বানানোর মেটেরিয়াল নাই, ওদেরই আইডিওলজি, ওদেরই দর্শন। বাট আমাদের বড় ভুল, এত বৃহৎ একটা রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে আমাদের কোনো ইসলামী রিসার্চ সেন্টার নাই। আমার ধর্ম কি বলে আমি জানি না। আমার হুজুররা এক একজন যে যে বয়ান দেয় সেটা শুনি। আমি যাতে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমি আজ থেকে ওই মানে 5ই আগস্ট আগে আর কি, 1.5 বছর আগে মিরপুরে আমি একটা টিস্যু বক্স নিচ্ছিলাম, এক কার্টুনে 12টা 14টা এক বক্স, সাদা রঙের। পাশে 2টা মহিলা দাঁড়ানো ছিল, হিজাব লাগানো, ছোট এরকম। ভাই এটা নিয়েন না। আমি কেন? এটা নবীজি নিষেধ করছে। আমি নবীজি তো টিস্যু জানিই না। প্রত্যেকের কে বললো? আমাদের হুজুর বললো সাদা রং নিয়েন না। সাদা রং কেন? এটা কাফনের জন্য। দেখেন, একটা মহিলা যদি ধারণ করে যে নবীজি সাদা রং কাফনের কাপড়ের জন্য ব্যবহার করতে বলছে, এটা ব্যবহার করা যাবে না। নবীজি টিস্যু বক্স দেখে নাই, উনি পাথর ইউজ করতেন, কাঠ ইউজ করতেন, এইসব জিনিস এগুলো আমরা জানি না, চর্চা করি না। এই ধর্মটাকে নষ্ট করতেছে আমাদের কিছু ধর্মীয় নেতা অজ্ঞতার কারণে। এবং এই জন্য জঙ্গি টঙ্গি আজে বাজে কথা বলে। ওরা যদি বলে আমি বাবর হব, আমি আকবর হব, মানুষে কিন্তু মাইন্ড করতো না। ওরা বলে আমি আফগান হব। কিন্তু এই যে শব্দগুলোর মধ্যে যে একটা পার্থক্য আছে, এই জিনিসগুলো আমাদের ধর্মীয় নেতারা বোঝে না। আমাদের একটা ধর্মীয় রিসার্চ সেন্টার দরকার। এর এত পীর দরকার নাই। কোরআন শরীফ একটা, এত দল হবে কেন এখানে? এখানে মানে মানে যেসব হাদিসের সমস্যা আছে এটা সংশোধন করে আমরা দেশটাকে এক পথে আনি। ধর্মীয় ইস্কানিটা আমরা দেওয়া উচিত না। এটা কিন্তু আমরা খুব খনিজ সম্পদ আমাদের নাই। ইরানে যেরকম আছে, বার্মা যেরকম আছে, আমাদের নাই। আমাদের বুঝতে হবে প্রতিটা বাক্য, প্রতিটা কথা। তো আমাদের, আমি মনে করি আপা জঙ্গি হওয়ার কোনো স্কোপ নাই। আমাদের দেশ জঙ্গি না, 12 মাসে 13 পূজা করি আমরা। যদি হয় কেউ ওই ভুল তথ্য যেটা বললাম আমি, এই যে টিস্যু বক্সের ইস্যু নিয়ে যে কথাটা উঠলো, আর অনেক অজ্ঞ লোক আছে না জেনে শুনে, মানে আমাদের যারা কি বলবো আর, আমার এর জন্য আসলে আমাদের ধর্মীয় নেতাদের উচিত, ইসলামিক ফাউন্ডেশন কাজ করা উচিত। আর যেটা বললেন আপা আপনার, ডাকসুর একটা কথা। ডাকসুন, ডাকসুর ব্যাপারে আমি যতটুকু জানি যে আমাদের ছাত্র শিবিরে বেশি অ্যাক্টিভ। তারা প্রচারণা করছে, আমার খুব ভালো লাগছে একটা জিনিস, যে চাকমা একটা ছেলেকে মনে হয় মনোনয়ন দিছে। কিন্তু মনোনয়ন পেয়েছে তো আওয়ামী লীগের নেত্রীও পেয়েছে, মানে শিবিরে আচ্ছা আপা, দেখা যাচ্ছে যে ছাত্র সে আপনি আওয়ামী লীগ। ছাত্রদের মধ্যে আপনি আওয়ামী লীগ বিএনপি ঢুকাবেন না। যেটা চিহ্নিত আওয়ামী লীগ অসৎ তাকে ঢুকান, ছাত্ররা সব ছাত্র। এদেরকে আওয়ামী লীগকে ট্যাগ করবেন না, জামাত বলে ট্যাগ করবেন না, বিএনপি বলে ট্যাগ করবেন না। এটা লেখাপড়া শিখতে আইছে, লেখাপড়া শিখবে। মনোনয়ন নিয়েছে লেখাপড়া নাকি? শেখার পর ও যাই করুক আপা, লেখাপড়া শিখবে। আপনি মনে করেন ঢাকা ইউনিভার্সিটির 40,000 ছাত্র আছে, এর আওয়ামী লীগ ছিল না? প্রচুর আওয়ামী লীগ ছিল। এটা কি এখন আওয়ামী লীগ হাসিনা পলাই গেছে বলে এটা লেখাপড়া ছেড়ে সব পলাই যাবে? এটা তো কাম্য না। এটা ছাত্র, ছাত্র হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। আমি আমি এটাকে মনে করি এই জাতীয় রাজনীতি জিনিসটা ছাত্রের মধ্যে ঢুকাবেন না। ওরা করুক, ওদের মতো করতে দেন। এরা ভালো কিছু হোক, ভালো নেতা চাই আমরা। আমাদের নেতাদের মধ্যে অনেক সমস্যা আছে। আরে আজকে এত বিতর্ক হইতো না। আমাদের নেতারা যদি ভালো থাকতেন আমরা এত বিপদে পড়তাম না। আমার মনে হয় আমার নতুন নেতৃত্ব দরকার, ভালো নেতৃত্ব দরকার। ওই বর্তমান যেগুলি বলা হচ্ছে টাকা পয়সার কথা, লজ্জার কথা, আমি জানি না আমার ধর্ম কি শিক্ষা দেয়। আমি উপার্জনের বাইরে আমি কোনো কিছু দিতে পারি না। আমার সরোয়ার ভাই বললেন যে অফিসে টাকা দিতে হয় ঘুষের জন্য। সরোয়ার ভাই, কোন লোক সরকারি চাকরিজীবী ঘুষ ছাড়া চাকরি পায় নাই। একটা কনস্টেবল হইতে গেলে 7 থেকে 10 লাখ টাকা দিতে হয়। ওই কনস্টেবল টাকা চুরি করবেন, ঘুষ নেবেন, করবেটা কি? ওই যে আপনি বললেন যে খাজনা দেওয়ার জন্য নিজের টাকা দিচ্ছি, তো ও তো ওই জায়গায় যাইতে পারে নাই। টাকা কে নিছে? এই রাজনীতিবিদরা নিছে। এই রাজনীতিবিদদের জন্যই আমাদের এই সমস্যাগুলো হয়েছে। আমাদের দরকার ভালো রাজনীতিবিদ, প্রতি মাসে হিসাব নিকাশ দিবে, কত টাকা পাইছে, একইভাবে সরকারি কর্মচারীরা দিবে।
তাহলে আইনের ঊর্ধ্বে কেউ না, দেশ ঠিক হয়ে যাবে। আমরা তো আসলে ইচ্ছে করে ঠিক হতে চাই না। যেসব জিনিস বিতর্ক আছে, ডক্টর ইউনূসের বড় ভুল করছেন আমার মনে হয়, ওনার গণভোট করা উচিত ছিল, ঝামেলা মিটে যেত, উনি আইনের ঊর্ধ্বে থাকতেন। এখন সংবিধানে নিবেন কি নিবেন না, কোন জায়গায় স্থাপন করবেন সনদ নিয়ে, আমি আরো বলবো, সনদটা যখন পাশ হয়ে ঘোষণাপত্র যখন পাঠ করা হয়, নেতারা ছিলেন পাশে, কে সেনাপ্রধান থাকতে পারতেন না পাশে? আপনারা তো অ্যাকসেপ্ট করছেন। আমিও মনে করি সেনাবাহিনী এই বিপ্লবের অংশ। সেনাবাহিনীর মধ্যে গুলি করবো না, তখন এটা আরো বিস্ফোরণ হয়, যে গুলি হবে না, একটু ফুর্তি। আমি চলে গেছি কচুক্ষেতের সামনে, রাত্রেবেলা যখন হাতিরা পলা যাওয়ার পরে রাত 8টার সময় কচুক্ষেতের সামনে বসে, এসে বসে গেছি কচুক্ষেতের সামনে, আয়নাঘর মুক্ত করতে হবে। আমি জানি গুলি করবে না। তো এই যে সেনাবাহিনী কাজটা করছে, এটা বিপ্লবের অংশ। ডক্টর ইউনূস সরকার এটা বুঝে নাই, যার জন্য সেনাবাহিনী দূরে চলে গেছে। উচিত ছিল ওই সময় ওনারা দাঁড়িয়েছিলেন, সেনাবাহিনীর পাশে থাকতো, উনি আরো বলিষ্ঠ হইতেন, শিক্ষিত হইতেন। যেমন ছাত্রদের বেলায় বলবো, এরকম কুসংস্কার থাকা উচিত না। সব কি সরকারি ঢাকা বিশ্ববিদ্যালয় করছে? পাবলিক বিশ্ববিদ্যালয় করে নাই? আর অনেক এর বাঁচায় রাখছে পাবলিক আপনার বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলি, ব্র্যাক, নর্থ সাউথ, এরা এই বিপ্লবটাকে মানে চেতনা ধারণ করছে, ওদের ক্যাজুয়ালিটি বেশি। ইভেন ব্র্যাকের যে রেজিস্টার, ড্যাব মানে তার নাম, সে ছাত্রদের সাথে বাইরে ছিলেন, ছাত্রদের সাথে পুলিশ বাইরে। তারা তো ওন করে না। ওন যত না করবেন, আমি যেটা হাবিব ভাই বললাম, বড় ভাই, আপনারা ওন করবেন, ছোটরা শ্রদ্ধা করবে। সেম এই এনসিপি যদি মনে করে তারা নিজেরা করছে, ঢাকা ইউনিভার্সিটি ভুল, এর সবাই জড়িত ছিল, আমজনতা, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, আমার শশা দিছে, বিল নেয় নাই। আমি তো প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ছিলাম, রাত 1টা পর্যন্ত বাইরে। আমি পুরা বিপ্লবটাই দেখছি, আমি মজা লাগছে, আমি এনজয় করছি। তার দীর্ঘদিন বন্দী ছিলাম, হাসিনা আপনি জানেন, আমি 2টা বছর ঘরের ভিতরে, এবং আমি জানি কি কষ্ট। এই হাসিনার মতো ফ্যাসিস্ট যাওয়া, হেলিকপ্টার দিয়ে নিরীহ জনগণকে গুলি করে, একে কোনো প্রশ্রয় না। তবে ছাত্র একটা জিনিস শিখায়, যেটা স্বীকার করতে হবে বিএনপির, ভারত আমাদের একমাত্র শত্রু, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। এবং আমরা এটা শিখছি, আওয়ামী লীগ হলো দ্বিতীয় শত্রু। এটা আপনি এই ভাগিদার, এই দাবিদার এই ছাত্রদের। আমি ওই নাহিদ টাহিদ বলবো না, নাহিদ মনে মার খেয়েছে, হাবিব ভাই বাদ দিয়েছে, নাহিদ কিন্তু পিছনে প্রচুর মার খেয়েছে, তার কালো দাগ ছিল। সুতরাং আমরা সব মিলে তো বাংলাদেশি, আমরা এত বিভেদ থাকবে কেন? ছোট ভাই ডাক দিয়েন, বড় দেশ, বড় দল, ডাক দিয়েন, কথা বলেন, চা খান, গল্প করেন, মিটে যায়। এক বাড়িতে এক ভাই আওয়ামী লীগ করবে, একবার বিএনপি, আওয়ামী লীগ তো থান নাই, বিএনপি করবে, একবার জামাত করবে, একবার কমিউনিস্ট করবে, অসুবিধা কোথায়? আমাদের টার্গেট থাকবে উন্নয়ন। দেশটাকে আমরা আগামী 100 বছর সামনে দেখবেন, আমরা আগামী 100 বছর দেশটাকে নিয়ে যাব, ধনী আর দরিদ্রের দূরত্বটা কমায় নিয়ে আসবো। আজকে আমি মিরপুর ডিউটিতে আছি, আমার পাশে বসতে যদি খেপে দেয়, আমি ঘর থেকে নামতে পারবো না। আপনারা এমন কাজ করতেছেন, এই গরিবদের জন্য আমরা কিছু করি নাই, ওইদের জন্য করতে হবে। এরাই আমাদের বন্ধু, এরাই আমার প্রতিবেশী। আপা ধন্যবাদ।